এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসবো কিনা কাঁদবো বুঝতেও পারছি না। এখানে কি কোনো মুরব্বি ছিল না ঘাটটা ধইরে পিছনে নেওয়ার জন্য? ঈদের জামাতে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটা আবার কোন নিয়ম? এভাবে নামাজ হবে কিনা তা নিয়ে সমালোচনায় ভেঙে পড়েন তারা। তবে এবার ওই ভিডিওর আসল রহস্য ফাঁস হলো। নামাজ শুরু হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একাকী আলাদাভাবে প্রেসিডেন্টের মতো নামাজে দাঁড়িয়েছেন, আর সেই নামাজকে কেন্দ্র করে এবার তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিকে মাহফুজ আলমের পিতা নামাজ শেষে হামলার শিকার হয়েছে। বিস্তারিত দেখাবো সেদিন কেনই বা সজীব ভুঁইয়া একত্রে আলাদা দাঁড়িয়েছিল, না টেনে বিস্তারিত দেখতে পারবেন কি হয়েছিল সেই মাঠে। এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসবো কিনা কাঁদবো বুঝতেও পারছি না। এখানে কি কোনো মুরব্বি ছিল না ঘাটটা ধইরে পিছনে নেওয়ার জন্য? এটা কি ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করতেছে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ভারপ্রাপ্ত ইমাম আপনারা জবাব দিবেন। কোনো মুরব্বি ছিল না এখানে? ক্ষমতার অপব্যবহার, তাই না? যে সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়ানো যাবে না, ভারপ্রাপ্ত ইমাম। তাহলে একটা কাজ করেন, প্রত্যেক জেলায় জেলায় মসজিদে ইমামের পাশাপাশি একটা এই ভারপ্রাপ্ত ইমামের জন্য একটা পদ রাখেন ওখানে, যেখানে সমন্বয়করা একটু আগে যায় নামাজ পড়বে। আবার দেখলাম গাধার পিঠে মূর্তি বানায়ে ঈদের র্যালি করছে। মুসলিমদের সংস্কৃতি এগুলো কখনো ছিল? এটা মঙ্গল শোভাযাত্রা, হালাল মঙ্গল শোভাযাত্রা, তাই না? মুসলিমদের হালাল মঙ্গল শোভাযাত্রা। এখন মঙ্গল শোভাযাত্রা ওরা বলবে না যে তোমরা ঈদের দিনে মূর্তি নিয়ে ঘুরতে পারো, আমরা পয়লা বৈশাখে করলে সমস্যা কোথায়? বৈধতা দেওয়ার জন্য আগে থেকেই গুটি বাগান হচ্ছে, তাই না? এখানে কোনো মুরব্বি ছিল না, পিছনে নিতে পারলো না, একটু দেখাই দিতে পারলো না? কি হচ্ছে আমরা তো বুঝতেছি না। নাকি সবাই একই ছাঁচে গড়া? ইসলামে ধনী গরিব রাজা বাদশাহ কোনো ভেদাভেদ আছে না আমাদের সময়ে? বলেন তো, কোনো পার্থক্য আছে? জজ ব্যারিস্টার যেই হোক, নামাজের সময় সবাই একসঙ্গে এক কাতারে গিয়ে দাঁড়ায় না? তাহলে এদের সমস্যা কি? ক্ষমতা, অনেক ক্ষমতা হয়ে গেছে, তাই না? মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে, যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে। ঠিক এর কয়েক ঘন্টা পরেই, মানে স্ট্যাটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা 2-3 পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে। তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনাটা করছে। মাহফুজের ঈদ শেষ কেন? তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে, ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে। বয়স্ক মানুষ, খুব বেশি চাপটা নিতে পারে নাই। লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু মোল্লার উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রাত 9:30টার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। আপনার পুলিশের বক্তব্য, গতকালকে বিকেলে জেলা ছাত্র নামাজ শুরু হচ্ছে। একজন সামনে আসতে পারে, বলো না। ঈদের জামাতে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন একটি ভিডিও সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আসিফ মাহমুদ, আর তার ঠিক পেছনের কাতারে নামাজ পড়ছেন হাজার হাজার মুসল্লি। তাই নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটা আবার কোন নিয়ম? এভাবে নামাজ হবে কিনা তা নিয়ে সমালোচনায় ভেঙে পড়েন তারা। তবে এবার ওই ভিডিওর আসল রহস্য ফাঁস হলো, জানা গেল কারণ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ।
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এদিন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি। চিনমৈত্রীর পাশে ওই জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার আলাদা কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ। প্রচারিত ওই ভিডিওতে কাতারে আর কাউকেই দেখা যাচ্ছিল না। এর ফলেই আলোচনার সূত্রপাত। কিন্তু আসল ঘটনা সেটা না। এর সত্যতা উদ্ঘাটন করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ চক। তারা এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করেন। মূলত ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যান্যদের পরামর্শে এসে দাঁড়ান। কিন্তু পেছনে এত লম্বা কাতার রেখে সামনে দুজনের এই ছোট্ট কাতার করলে কি নামাজ হবে, এমন প্রশ্ন ছিল নেটিজেনদের। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে। এসআই রাজ, এটিএন নিউজ। প্রিয় দর্শক, একাকী নামাজ পড়া কোনো দোষের নয়, পড়া যাবে। কেননা ইমাম সাহেব সামান্যত একটু সামনে দাঁড়াবে এবং তার পিছনে একটু দাঁড়াবে দুই পাশে দুই মুসল্লি, এটাই কিন্তু নিয়ম। আর এখানে দেখা গিয়েছে ইমাম দুজন ছিল, আর দুজন ইমাম পিছনে জায়গা ছিল না সেই ইমাম দাঁড়ানোর মতো। এক্ষেত্রে তিনি আর জায়গা পাবেন না, আর সেই জন্য প্রায় 50টি কাতার পাড়ি দিয়ে পিছনে গিয়ে ইমাম দাঁড়ালে একটা তার জন্য সম্মান হবে। আর সেক্ষেত্রে মাসালাকে অনুসরণ করে সানি ইমাম সাহেব তিনি ডান পাশে দাঁড়িয়ে যায়, আর বাম পাশে মাসালা অনুসারে আরেকজনকে দাঁড়া করাতে হবে, তাহলে সেই কাতার হয়ে যাবে। আর সেজন্য একজনকে ডাকা হচ্ছিল কিন্তু কেউ আসেনি। সজীব ভুইয়া আসিফ মাহমুদ, তাকে বলার সাথে সাথে তিনি চলে এসেছেন। এতে তিনি কোনো দোষ করেননি। আপনারা